গাড়িটার কি অবস্থা করে রাখছে! এইভাবে থাকলে হয়? কই আছে খোলা বা খোলা খুঁজেই পাওয়া যায় না। ঠিক আছে, কি অবস্থা গাড়িটার দেখো দেখি। আমিনুল, হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ জি ভাই বলেন। এই গাড়ির অবস্থাটা কি? গাড়িটা রাত্রেবেলা টিপে যাবে, তুমি এই গাড়িটা পরিষ্কার করে ফ্রেশ করে রেডি করে রাখবা, ঠিক আছে? জি ভাই আমি যাচ্ছি, জি আসার পথে আমি দেখে যাবো। আচ্ছা আপনি চলে যান, আমি গাড়ি মুছে গাড়ি ক্লিয়ার করে ফেলবো। যান, আপনি আসতে পারেন। ঠিক আছে। জি। রুবেল, তোর দিয়ে কোনো কাজ হয় না। তাই বলে তুই সাথে জাহিদ খানে ভিডিওতে পড়ে থাকিস, ওদের পড়ে থাকিস কা? গাড়ি তো বুঝতে পারিস তুই। ঠিক আছে, গাড়িটা বসে দাদা, ঠিক আছে তাড়াতাড়ি কর। আচ্ছা, গাড়িটা ভালো মানে জাহেদ খানা ভিডিও ছবি দেখতে যাচ্ছি। হ্যাঁ বন্ধু, খবর রাখ। আই ছবি দেখতে যাচ্ছি রে। হ্যাঁ প্রিয়তমা, কেমন আছো তুমি? শোনো, আজকে টিপ মেরে আমি কালকে তোমাকে আসছি, টেনশন করো না, ঠিক আছে? হ্যাঁ, আর টাকাও মারবো, টেনশন নেই। মনে চলে দিলাম না, ওদের থেকে তোমাকে জুতো কিনে দেবো না, হিল উঁচু ওই হিল কিনে দেবো তোমার, ঠিক আছে? কোন টেনশন করা দরকার নেই। মার মার মার, মার 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 মার। তো গাড়িটা পয়সা করতে কই আইছি, চলো দেখে আসি কি অবস্থা। যে ড্রাইভার আর হেল্পার সারাদিন ড্রাইভার করে গল্প, হেল্পার খালে পাপ। তোমার গাড়ি হলো 10। তোমার যে বললাম ওই দেখো প্রমাণ, কানে দেখো, ফোন দিয়ে মনে সুখে গল্প করতে আর পারছে না। দোস্ত কি করা যায় কও তো? এই সুধীর ভাইকে নিয়ে তোর বাইরে উঠতেছি না দোস্ত। ডাকো ওই শালার, আজকে ডাকো। আজকে ওর কপালে দুঃখ আছে দোস্ত। দাঁড়াও। এই, হ্যাঁ জি, এদিকে আয়। হ্যাঁ বলেন ভাই। কি অবস্থা কি? গাড়ি তো মুছেছি তো। কোনে গাড়ি মুছেছিস? গাড়ি মুছলে এই অবস্থা থাকে, তারা কি হয়ে গেছিলাম। ওই দেখো, তুই কি মানে তোর কি কাজ কাম নেই? তুই ফোনে তো কথা করছিস বসে বসে এই জায়গা। তোর কি ফোনে কথা করার জন্য আমি রাখিছি? তোমার হেল্পার ডাকো। তোর হেল্পার কো? এই রুবেল, জি ওস্তাদ, তোর গাড়ি মুছতে হবে, গাড়ি মুছেছিস? না ওস্তাদ, এই সন্ধ্যে কেমন মাছ থাকে? এই কি অবস্থা? কি অবস্থা? মুসলিম মনে ছিল না তোমার, যে খালি কয় তুমি জাহিদ খান সিনেমা দেখো না দেখো না দেখো না, গাড়ি বসিস দেখো না। আর তোর জন্য আমার ভাই বকে কিন্তু আমার ভুলে আছে উস্তাদ, আমার মাফ করে দেন। আমি আর জাহিদ খানের ছবি দেখবো। তোমরা দুটো ইতি মিলে এই যে কাজগুলো করিছো, তোমার আমি বলে গেছি গাড়ি পরিষ্কার করতে, তুমি না করে তুমি মহিলার সাথে গল্প করতেছি, এই জন্য রাখছো তোমার। আর তুমি ওই জায়গায় বসে বসে কি করতেছো? পাবজি খেলতেছো। আর তোমার কি সমস্যা কি? থাক থাক হ্যাঁ? থাক থাক দোস্ত, থাক থাক। থাক। তুই দেখ দোস্ত কি অবস্থা। আমি তো তোমার বলছিলাম আগেই। এখন তোমার নাম কি? আমার নাম রুবেন। তোমার নাম কি? আমার নাম মনিরুল। এই যে তোমরা এই গাড়ির ইনকামটা যে খাও, তাহলে এটা অবশ্যই তোমাদের যত্ন করা উচিত, কারণ এটা তো তোমাদের রুজি চলে, তোমার সংসার চলে। তাহলে তুমি যদি এই মহিলাদের সাথে শুধু গল্প করো, তুমি যদি পাবজি খেলো, তাহলে এই গাড়ির যত্নটা নেবে কে নেবে? তাহলে এগুলো কখনোই ঠিক না। আজকে তোমার প্রতি তোমাদের মহাজন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে গাড়িটার নোংরা পরিবেশ দেখে, তাহলে তোমাদের কি করণীয় উচিত? এই গাড়িটার ইনকাম রুজি রুটি তোমার সন্তানের খায়, তোমরা খায়, তোমাদের সকল রকম চাহিদা তোমরা মিটাবে এই রুজি রুটি করে, এই গাড়ি দিয়ে। তাহলে এই গাড়িটা যদি যত্ন নাও, তাহলে তোমাদের মহাজন অবশ্যই তোমাদের ভালোবেসে আরো 10 টাকা বেশি ধরে দেবে। যদি গাড়িটা যদি যত্ন না নাও, তাহলে তোমার কিভাবে তোমার এই এখানে চাকরিটা থাকবে বলো? এটা নিয়ে দোস্ত কোনো রাগারাগির বিষয় নিয়ে তুমি বুঝমান দিয়ে বলো। অবশ্যই তারা গাড়িটা যত্নে রাখবে। এই গাড়ির টাকা তুমি যেরকম খাও, রুবেল যেরকম খায়, এরকম তোমার দোস্তও খায়। এত টাকার গাড়ি যদি রোডে যত্নের জন্য জং ধরে ধরে ফিলে ফিলে পড়ে যায়, তাহলে কি হবে বলো? ভাই আমার তো এটা ভুল হয়ে গেছে, এটা আমি বুঝিনি ভাই। নেক্সট টাইম এর গাড়ি আমি সুন্দর করে যত্ন নেবো, গাড়ি ধোয়া করবো। ভাই যেটা বলছো ওটাই সত্যি, আমি চেষ্টা করবো নিজে মনে করে, নিজে সবকিছু মনে করে গাড়িকে আমি ধোয়া মোছা করবো আর গাড়ি যত্ন নেবো। মনিরুল, সে যে কথাগুলো বলিছে, আশা করি কথাগুলো বোঝা গেছে। আর বুঝতে পারিছো দেখে আমার তুমি ভুলটা স্বীকার করিস। তা নেক্সট টাইমে এরকম আর হবে না তোমার, আশা করব। আর আমিও রাগের মাথায় পড়ে তোমার দুটো থাপড় দিছি, ওরে একটা থাপড় দিছি।
তা তোমরাও মনে কিছু করো না, গাড়িটা খুব সুন্দর করে যত্ন করে পরিষ্কার করে রাতে যে টিপটা আছে ভাই, টিপটা সুন্দর করে মেরে চলে আসবা, ঠিক আছে? নাকি আর বলা লাগবে? না ভালো লাগবে না। ওকে, তাহলে গেলাম আমি, হ্যাঁ? যাও, ঠিক আছে ভাই, চলো। এই চলো যাও, চলো ভাই, হাসপাতাল